শুক্রবার জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে যে বিশৃঙ্খলা হয়েছে সেখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু আওয়ামী লীগ ফ্যাসিস্ট ঢুকেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দেয়া এ বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। রোববার নিজের দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, এই কথার মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করা হয়েছে, যেন এমন কর্মকাণ্ডে কেউ জুলাই যোদ্ধাদের দোষারোপ করতে না পারে। বিএনপি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখতে চায় বলেও জানান তিনি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই এবং আমরা এই শক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, বিনির্মাণ করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্র কাঠামো। এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে প্রায় ঘটছে, প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলেও জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।